আমার মনে হয়েছে রোহিত মেজবুর রহমান সুমনের সিনেমা, এবং মেজবুর রহমান সুমনের সিনেমা বলতে আমি বলতে চাচ্ছি যে এটা ডিরেক্টরের সিনেমা। এমন কোনো গল্প বা বিষয়বস্তু না যা আমরা জানি না। মানবীর সম্পর্ক, প্রেম, মানব জন্মের ইতিহাস, কিন্তু সেটাকে যে এমনভাবে উপস্থাপন করা যায় আমার কাছে না, মানে আমি কি শব্দ ব্যবহার করলে ঠিক শব্দ হবে জানি না। আমার বিশ্বাস এই সিনেমাটা বেঁচে থাকবে। আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে, যে ঘোরে আজকে আমি পড়েছি, বা যে একটা অনুভবের মধ্যে আমি আছি। আজ থেকে 100 বছর পরও কোনো দর্শককে হয়তো এরকমভাবেই স্পর্শ করাবে। আর অভিনেতা অভিনেত্রীর কথা বলছিলেন, নূর এবং তুষিত দুজনেই আমাদের এই সময়কার, এই প্রজন্মের ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটাতে সাধুর বউ কেউ অভিনয় করেনি, ওই দুজন মানুষ হয়ে উঠেছে। এবং সেখানেও আমি বলবো যে সেই কৃতিত্বটাও পরিচালকের, মানে রোহিত পুরোটাই মেজবুর রহমান সুমনের সৃষ্টি, একটা অনবদ্য সৃষ্টি বলে আমি মনে করি, এবং এই সৃষ্টি বহুকাল বেঁচে থাকবে। তুষি এটাও তৃতীয় সিনেমা মুক্তিপ্রাপ্ত। হাওয়া দেখেছিলাম। আমার ধারণা আসলে হয় কি, আমরা ও যেভাবে কাজ করছে এই ধারাবাহিকতাটুকু থাকলে একসময় তুষিকে অভিনেতাদের অভিনেতা হিসেবে গণ্য করা হবে। আমি আসলে কি শব্দ ব্যবহার করলে আমার ঠিক অনুভূতিটা প্রকাশ করতে পারবো জানি না। আমি এতটা অভিভূত, এত 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 সুন্দর কাজও হয় এভাবেও, কারণ আমি এভাবে বলছি কারণ আমি জানি যে আমরা কতটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করি। পরিচালক, অভিনেতা অভিনেত্রী বা পুরো টিম আমরা যখন কাজ করি, বিশেষ করে আউটডোর, কত রকম সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজ করি। ওদের অভিনেতা অভিনেত্রীদের নিবেদন, ডেডিকেশন আর নির্মাতার দেখা, মানে কি দেখালেন মাগো। আমি 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 বারবারই বলছি যে আমার বিশ্বাস, ধরেন হয় না যে আমরা সত্যজিৎ রায়ের ছবি দেখি, ঋত্বিক ঘটকের ছবি দেখি, সেই ছবিগুলোর বয়স তো অনেক হয়ে গেছে, প্রায় 70-75 বছর পেরিয়ে গেছে সেই ছবিগুলোর বয়স। তো সেই ছবিগুলো সাদা কালো, ফ্রেমটা ঝিরঝির করে, ডায়লগটা ঠিক মতো শুনতে পাওয়া যায় না। কিন্তু তারপরও যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা সেই সিনেমাগুলো দেখতে বসলে ওই সিনেমাগুলোর একটা শক্তি আছে, চুম্বকের মতো, দর্শককে শেষ না করে উঠতে দেয় না। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আমার বিশ্বাস এই সিনেমাটাও আজ থেকে বারবারই বলছি 50 বছর 70 বছর পর কোনো দর্শককে ঠিক এরকমই একটা শক্তি দিয়ে ঘোরের মধ্যে এই সময়টুকু আটকে রাখবে। আমি দর্শক হিসেবে কি বলবো, মানে আমি দর্শক হিসেবে অত্যন্ত ধন্য মনে করছি যে আমার দেশের পরিচালক, আমার দেশের অভিনেতা অভিনেত্রী এমন একটা সিনেমা আমাকে উপহার দিয়েছে দর্শক হিসেবে।